নমস্কার। চলুন আজ ওকহ্যাভেন নামের একটা গ্রামের দারুণ এক গল্প শোনা যাক। এই গল্পটা আসলে সম্প্রীতি, সহানুভূতি আর এক বিশেষ জাদুকরী লণ্ঠনকে ঘিরে এমন একটা গল্প যা থেকে কিন্তু আমাদের অনেক কিছু শেখার আছে। তো এই গল্পের একেবারে কেন্দ্রে আছে একটা অদ্ভুত জিনিস, একটা রূপালী লণ্ঠন যার নাম প্রতিধ্বনির লণ্ঠন। ভাবছেন লণ্ঠন তো আগুন দিয়ে জ্বলে, তাই না? কিন্তু এটা সেরকম ছিল না। এটা জ্বলত মানুষের দয়ার উষ্ণতায়, তাদের ভালো কাজের প্রতিধ্বনি দিয়ে। আমাদের গল্পটা শুরু হচ্ছে ওকহ্যাভেন নামের শান্ত সুন্দর একটা গ্রামে। এই গ্রামেই থাকত অ্যালারা নামের এক তরুণী, আর তার কাছেই ছিল গ্রামের সবচেয়ে দামি জিনিসটা, সেই রহস্যময় লণ্ঠনটা। বলা যায় ওই ছিল তার রক্ষক। এই লণ্ঠনটা ছিল, বলতে পারেন, পুরো গ্রামের আত্মার মতো। যখনই গ্রামের কেউ কোনো একটা ভালো কাজ করত, সঙ্গে সঙ্গে লণ্ঠনটা মৃদু সোনালি আলোয় জ্বলে উঠত, ঠিক যেন পুরো গ্রাম মিলে সেই ভালো কাজটার প্রতিদান দিচ্ছে। কিন্তু ওকহ্যাভেনের এই শান্ত সুন্দর জীবনে হঠাৎ করেই নেমে এলো এক দুর্যোগ। এক শীতে উপত্যকায় এত ঘন তুষার পড়ল যে সবকিছু যেন জমে গেল। আর এই কনকনে ঠান্ডা শুধু আবহাওয়াকেই বদলায়নি, মানুষের মনগুলোকেও যেন বরফ বানিয়ে দিয়েছিল। আর এই শীতের প্রভাবে গ্রামের ছবিটা যেন একদম বদলে গেল। ভাবুন তো, যেখানে আগে ছিল সবার মধ্যে উষ্ণতা আর একে অপরের জন্য ভালোবাসা, সেখানে এখন শুধুই বরফ শীতল দূরত্ব। মানুষগুলো কেমন যেন নিজেদের গুটিয়ে নিল, একে অপরের থেকে দূরে সরে গেল। আর তার ফল, লণ্ঠনটার আলো ধীরে ধীরে নিভে গেল। শেষে ওটা একটা অনুজ্জ্বল ধূসর পাথরের মতো হয়ে পড়ে রইল। ব্যাপারটা শুধু একটা লণ্ঠনের আলো নিভে যাওয়া ছিল না, এর সঙ্গে জড়িয়েছিল পুরো গ্রামের অস্তিত্ব। কারণ একটা কিংবদন্তি ছিল যে যদি এই লণ্ঠনটা পুরোপুরি নিভে যায়, তাহলে গ্রামের আত্মাই চিরদিনের মতো হারিয়ে যাবে। যখন গ্রামের সবাই আশা প্রায় ছেড়েই দিয়েছিল, নিজেদের মধ্যে গুটিয়ে গিয়েছিল, ঠিক তখনই এলারা একটা বড় সিদ্ধান্ত নিল। ও ঠিক করল লণ্ঠনটা নিয়ে গ্রামের চত্বরে যাবে। হয়তো কিছু একটা করা যেতে পারে এই ভেবেই। এরা কিন্তু কারোর সাহায্যের জন্য বসে থাকল না, ও নিজেই এগিয়ে গেল, বাড়িয়ে দিল সাহায্যের হাত। প্রথমে কাঁপতে থাকা রুটিওয়ালাকে নিজের গরম স্কার্ফটা দিয়ে দিল, তারপর বয়স্ক কাঠুরেকে তার কাঠের বোঝা বইতে সাহায্য করল। আর জানেন কি হলো? এই ছোট্ট নিঃস্বার্থ কাজগুলোর ফলেই সেই নিভে যাওয়া লণ্ঠনের ভেতরে হঠাৎ করে একটা ছোট্ট স্ফুলিঙ্গ জ্বলে উঠল, আশার প্রথম আলো। এলরার ওই নিঃস্বার্থ কাজ কিন্তু বৃথা যায়নি। ওর জ্বালানো ওই ছোট্ট স্ফুলিঙ্গটা, ওই সহানুভূতির ছোঁয়াটা ধীরে ধীরে পুরো গ্রামে ছড়িয়ে পড়তে শুরু করল, ঠিক যেন একটা শুকনো জঙ্গলে আগুন লাগলে যেমন হয়। এলাইরার ওই উদারতা দেখে গ্রামের রুটিওয়ালাও ভীষণভাবে অনুপ্রাণিত হল। ও ঠিক করল যারা ক্ষুধার্ত তাদের জন্য আরও বেশি করে রুটি বানাবে। দয়ার প্রতিধ্বনি যেন শুরু হয়ে গেল। এরপর এগিয়ে এলেন সেই বয়স্ক কাঠুরে। এলরার থেকে সাহায্য পেয়ে কৃতজ্ঞ কাঠুরেও ভাবলেন তিনিও কিছু করবেন। তিনি তার আগুন প্রতিবেশীদের সঙ্গে ভাগ করে নিলেন। এই ভয়ঙ্কর শীতে এর চেয়ে বড় উপহার আর কি হতে পারে? আর এভাবেই এক এক করে গ্রামের প্রতিটি কোণ থেকে দয়ার প্রতিধ্বনিগুলো যেন ফিরে আসতে লাগল সেই লণ্ঠনটার কাছে। প্রত্যেকটা ভালো কাজ লণ্ঠনের আলোটাকে একটু একটু করে আরও উজ্জ্বল করে তুলছিল। দেখতে দেখতে মধ্যরাত হয়ে গেল, আর তখন ওই ছোট ছোট দয়ার কাজগুলো সব একসঙ্গে মিলে একটা বিশাল আলোর শিখায় পরিণত হল। লণ্ঠনটা এতটাই উজ্জ্বলভাবে জ্বলে উঠল যে তার আলোয় আর উষ্ণতায় পুরো গ্রামটাই যেন নতুন করে প্রাণ ফিরে পেল। আর ঠিক তখনই ওই উজ্জ্বল আলোর নিচে দাঁড়িয়ে গ্রামবাসীর একটা গভীর সত্য উপলব্ধি করল। আর এটাই ছিল এই গল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা। ওরা বুঝতে পারল যে লণ্ঠনটার আসলে নিজের কোনো জাদুকরী ক্ষমতা ছিল না। ওটা আলো তৈরি করত না, ওটা ছিল কেবল একটা আয়নার মতো, যা তাদের নিজেদের দয়া, ভালোবাসা আর একে অপরের প্রতি সহানুভূতিরই প্রতিফলন ঘটাত। সেদিন ওকহ্যাভেনের মানুষ শিখল যে আসল উষ্ণতা বা শক্তি কোনো জাদুকরী জিনিস থেকে আসে না। সবচেয়ে উজ্জ্বল আলোটা আসে মানুষের নিজের ভেতর থেকে, একে অপরের প্রতি দেখানো ভালোবাসা আর দয়া থেকেই। ওকহ্যাভেনের এই গল্পটা শেষমেশ আমাদের সবার জন্য একটা সহজ কিন্তু খুব গভীর প্রশ্ন রেখে যায়। আচ্ছা, আমাদের করা কোনো ছোট্ট একটা ভালো কাজ আমাদের নিজেদের সমাজকে, আমাদের চারপাশকে আরও একটু উজ্জ্বল করে তুলতে পারে? ভেবে দেখার মতো, তাই না?